নমো 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 করুণা ঘন নমো হে, নমো হে, নমো হে, নমো 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 করুণা ঘন নমো হে, নমো হে, নমো হে, নমো হে। নয়ন স্নিগ্ধ অমৃতাঞ্জন পরশে জীবন পূর্ণ সুধারস বরসে, নয়ন স্নিগ্ধ অমৃতাঞ্জন পরশে জীবন পূর্ণ সুধা রস বরসে, তব দর্শন ধন সার্থক মন হে, অকি প্রণবর্ষণ করুণা ঘন হে। নমো 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 হে, নমো হে, নমো হে, নমো হে, নমো 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 করুণা ঘন নমো হে, নমো হে, নমো হে, নমো হে। আচ্ছা, আগে আমি গোবিন্দ দাসের কথা বা চিন্ময়ের কথা বলছিলাম, আমার গুরু ভাই। তো উনি একটা সময় আমাকে বলেছিলেন, উনি দেহ রেখেছেন আজ থেকে বলে 10 বছর হলো। উনি পুষ্কর তীর্থে থাকতেন, রাজস্থানের পুষ্কর তীর্থে, ওখানেই দেহ রেখেছেন। তো উনি আমাকে বলেছেন আর কি, যে ওই সাধক অবস্থাতে, আমার নাম বালাজি। বালাজি, দেখো, কেউ যদি ঈশ্বরের উপর নির্ভর করে একটা বছর যদি ঈশ্বরের উপর নির্ভর করে থাকতে পারে, তাহলে এইটুকুন ভগবান সিদ্ধি দিয়ে দেয় যে সারা জীবন আর তার কোনোদিন খাওয়া পড়ার অভাব হবে। এ কথা আমাকে উনি বলেছে। তো এবারে আমি ওনার সতীর্থ ভাইয়াজির কথা বলছি। ভাইয়াজি কিন্তু কার শিষ্য আমরা সেটা জানি না, কিন্তু ভাইয়াজির সঙ্গে দেখা হয়েছিল ওই চিন্ময়দার বৃন্দাবনেতে। তখন উনি বৃন্দাবনে তপস্যা করছেন। তো এই ভাইয়াজি পরবর্তীকালে চিন্ময়দার সূত্রেই একবার পাঠশালায় এসেছিলেন এবং আমাদের বাড়িতে এসেছিলেন। রাত্রে থাকেননি, কিন্তু এসেছিলেন। তো সেই সময় ওনার সঙ্গে আমার কথা হয়েছে। তো এইসব কথা নিয়ে কিন্তু আর কাউকে আলোচনা করতে কখনো শুনিনি, বা কোনো কারোর কাছে শুনিও নি। তো ভাইয়াজি আমাকে যেভাবে বলেছেন আর কি, ওনার সন্ন্যাস কী করে হোক, কী করে সাধু হলেন উনি। তো উনি এই কলকাতার ম্যাকেঞ্জি অফিসে, তখন ব্রিটিশদের সময়, ওই সময় উনি চাকরি করতেন ওই ম্যাকেঞ্জিতে। তো বলছেন, তা আমি তো বেশ বড় পোস্টে চাকরি করতাম, করতে করতে একদিন আমি শুট করে গেছি, অকৃতদা, বৃথা করেনি। করে গিয়ে অফিস থেকে ফেরবার সময় আমার কী মনে হলো, আমি সোজা এসে হাওড়া স্টেশনে এসে উঠলাম এবং একটা দার্জিলিংয়ের টিকিট কেটে বসলাম। তো বলছেন যে আমি কেন যে যাচ্ছি, কী জন্য যাচ্ছি, বাড়িতে গেলাম না, এইসব কিচ্ছু আমার মনে হয়নি। আমি মোহের মতন একটা মানে অবস্থায় যেন আমি হাওড়া স্টেশনে গেলাম এবং টিকিট কাটলাম ফার্স্ট ক্লাসে, টিকিট কেটে, এবং আমি ফার্স্ট ক্লাসে পৌঁছলাম। এবং ফার্স্ট ক্লাসে আমি যে কুপেতে বসলাম, সেই কুপেতে কিন্তু আর কেউ ছিল না। এবার আমি চলেছি, ট্রেন ছেড়েছে, দার্জিলিং যাচ্ছি। তো দার্জিলিং মেলে তো উনি যেতে যেতে উনি বলছেন যে আমার খুব খিদে পেল। তো খিদে পেতে আমি উঠে বসে দেখি যে আমার সিটের নিচে একটা ঝুড়ি রাখা আছে। তো ঝুড়ি রাখা হয়েছে, আমার কিছু মনে হলো না, আমি ঝুড়িটা বার করলাম। বার করে দেখি ঝুড়িতে ভর্তি ফল। তো আমি পেট ভরে আমার খাওয়া করার জন্য আমি ঝুড়ি ফল খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার ঝুড়িটা যথাস্থানে রেখে দিলাম। কার ঝুড়ি নেওয়া উচিত কি উচিত নয়, এসব কিচ্ছু আমার মনে হয়। এবারে আমি কী করলাম, এইভাবে দার্জিলিং পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে সেখানটা হোটেলে উঠলাম। তো হোটেলে ওঠার পরে আমার সঙ্গে চেক বইটা ছিল। তো ওই চেক পেমেন্ট করে হোটেলে থাকলাম। এদিকে একই জামা কাপড়, সেই অফিসের জামা কাপড়, আর জামা কাপড় দ্বিতীয় নেই। সেই করে চান করতাম, সেটাই গায়ে শুকোতো, সেটাই পরে থাকতাম। তো এই করে আস্তে আস্তে জামা কাপড় সব ছিঁড়ে যেতে শুরু করলাম এবং পয়সাও শেষ হয়ে গেল।
একটা সময় হলো আমার পয়সাও শেষ হয়ে গেল, আর জামা কাপড় ছিঁড়ে একদম তখন আমি ওখানে দিকে করে একটু বস্ত্র সংগ্রহ করে আমি বেরিয়ে পড়লাম তপস্যা ঈশ্বরের আগে। এবং তারপরের খবর আমি মাঝখানে খবর আর জানি না, শুনিনি বা মনে নেই, শুনিনি আমি। তারপর বৃন্দাবন চলে যান এবং বৃন্দাবনে ওখানেই তপস্যা করে তারপরে উনি শেষ জীবনেতে ছিলেন পুষ্কর তীর্থে। এই পুষ্কর না, উনি থাকতেন, দাঁড়ান বলছি আমি, উনি থাকতেন, ভাইয়াজি থাকতেন মুক্তেশ্বর। মুক্তেশ্বর হচ্ছে লখনৌর কাছে একটা পাহাড় আছে ইউপিতে, মুক্তেশ্বর। সেই মুক্তেশ্বরের ওপরে একটা কুঠিয়া করে সেই জীবনটা, যখন গোবিন্দ দাস উনি থাকতেন পুষ্কর তীর্থে রাজস্থানে, সেই সময় ভাইয়াজি থাকতেন মুক্তেশ্বরে ইউপিতে, লখনৌ পাহাড়ের ওপরে একটা কুঠিয়া করে। তো এই চিন্ময়দার খবর কিন্তু চিন্ময় যখন বেরিয়ে গেলেন ইনফ্যাক্ট আমার সঙ্গে এবং আমার সঙ্গে ঘোরার পরে আমরা দিল্লি থেকে উঠলাম কদিন। দিল্লিতে আমার তখন বড়ো ভাইটা আছেন, সেখানে উঠলাম কদিন। ওঠার পরে ওখান থেকে উনি চলে গেলেন চিন্ময়দা একলা ওই এতে আসামে চলে গেল। আসামে হচ্ছে ওই গুয়াহাটিতে আছে, ওই মায়ের জনিপীঠ আছে, কী বলে ওই মন্দিরটার নাম বলে যাচ্ছে। তো সেখানে উনি চলে বললেন আমি ওখানে যাচ্ছি। তারপর থেকে উনি একসঙ্গে আর ওর খোঁজ পাওয়া যায়, বহু বছর খোঁজ পাওয়া যায়, 20-25 বছর আর কোনো খোঁজ নেই। পরবর্তীকালে মুক্তেশ্বরের ভাইয়াজির সঙ্গে কিন্তু ওনার যোগাযোগ ছিল বরাবর, এবং ভাইয়াজি কিন্তু প্রকাশ করেননি উনি কোথায় আছেন। তো শেষ পর্যন্ত বোধহয় দেহ যাওয়ার আগে ভাইয়াজি বললেন উনি মুক্তেশ্বরে রয়েছেন এবং অতি বৃদ্ধ হয়ে গেছেন এবং শরীর বেশি দিন থাকবে না। তো এই খবর পেয়ে তখন এই আত্মীয় স্বজন কলকাতা থেকে ওখানে যায়, মুক্তেশ্বরে গিয়ে ওখানে গোবিন্দার সঙ্গে দেখা হয়। তখন আমি যা শুনেছি খুব মোটাসোটা চেহারা হয়ে গেছে, আর যোগীর মতন কিছু শিষ্য সামন্ত হয়েছে ওখানে। তো উনি ওখানে রয়েছেন এবং শেষ পর্যন্ত ওখানেই দেহ রাখেন ওই চিন্ময়রা। আর ভাইয়াজির খবর ওইটুকুনি আমি জানি, এর বেশি আমি জানি না। উনি এখন দেহেতে আছেন কিনা তাও আমি জানি না। তো মুক্তেশ্বরে ছিলেন এই পর্যন্ত আমি জানি। ভাইয়াজি ওইভাবে দেখুন কী পূর্বজন্মের সংস্কার, উনি এভাবে বেরিয়ে চলে গেলেন অফিস থেকে সোজা একদম ঘর সংসার ছেড়ে বেরিয়ে পড়লেন ওই উদ্দেশ্যে। এই হচ্ছে ভাইয়াজির খবর। আচ্ছা, এবারে আসি আমি ভাইয়াজির খবরের সঙ্গে এবারে এখানে শেষ করি। আর একজন সাধু কথা বলব। আচ্ছা, আরেকজন সাধু কথা কালকে বলবো কেন ওনার একটু বড় মানে প্রতিবেদন তো একটু বড়ই হবে। তার সঙ্গে দুজন কথা বলবো, সাধু বেশি অসাধু, এবং সাধু চিনবেন কী করে সেটা আমি বলবো কালকে, শ্রীরামকৃষ্ণ কথা। তো আজকে আমি এখানেই শেষ করছি। দুজন সাধুর কথা হলো, আর আমি এখানে শেষ করছি। এইসব সাধুর সঙ্গে কিন্তু আমি সোজাসুজি মিট করেছি, কথা বলেছি। ও একটা কথা, চিন্ময়দা বলতেন যে যখন ভাইয়াজি বৃন্দাবনে যখন তপস্যায় রত ছিলেন, উনি কোঠিয়া থেকে বেরোতেন না, ভিক্ষে করতে বেরোতেন না। তো চিন্ময়দা বলছেন যে ভাইয়াজি তখন এতই প্রভাব বৃন্দাবনেতে, বা তপস্যার এত মানে তপস্যার প্রভাব বলতেন চিন্ময়দা, মানে গোবিন্দদা বলতেন আমরা দুজনের পাশাপাশি কুটিয়া থাকতাম, এবং সকাল থেকে বৃন্দাবনবাসী বা ভক্তরা এই ফল টল এইসব দুধ ফল এইসব দিয়ে যেত কিন্তু ভাইয়াজিকে, গোবিন্দ দাসকে নয়, বা জানি না গোবিন্দ দাস ভাইয়াজি দুজনের নাম করে দিয়ে যেত, কিন্তু ভাইয়াজিকে মেনলি উদ্দেশ্য করে ওরা দিয়ে যেত। তো চিন্ময়দা বলছেন আমিও একটু জব টপ করতাম বটে, কিন্তু আমার মেন কাজ ছিল সারাদিন ধরে ওই ভক্তদের দেওয়া ভিক্ষেগুলো সব যোগাযন্ত্র করে গুছিয়ে রাখা, এবং শেষ পর্যন্ত এতই বেশি হতো প্রতিদিনই যে আমাদের অন্য সাধুদের দিয়ে দিতে হতো সেসব খাবার দাবার। তো দেখুন, মানে আপনি ওই যে কৃষ্ণ বলছেন নহি কল্যাণকৃত কষ্টের দুর্গতি, তা তো করছে, কল্যাণকারী কোনো দুর্গতি হয় না। আর কল্যাণকারী কে? সেই হচ্ছে কল্যাণকারী যে অমৃতের দিকে, অমৃতের ভাবনা চিন্তা করে, অমৃতের ভাবনা নিয়ে থাকে। অমৃত কি না? ঈশ্বরই অমৃত স্বরূপ, বাকি সব অনিত্য, কিচ্ছু থাকবে না। আপনার ছেলে মেয়ে, চাকরি, বাড়ি, ঘরদোর কিচ্ছু সঙ্গে যাবে না, আর থাকবেও না এগুলো একটা সময়, এগুলো সব হারিয়ে যাবে।
চলে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু যে অমৃত ভাবনা চিন্তা নিয়ে আপনি মানে যতখানি এগোবেন সেটা কিন্তু যাবে না আপনার কাছ থেকে। আপনি পরের জন্মে যখন জন্মাবেন তখন এও কৃষ্ণের কথা সুচিরাং শ্রীমতাঙ্গে যোগভ্রষ্ট যায় হচ্ছে। যোগভ্রষ্টকে যার যে অমৃতত্ব লাভ করেনি সে হচ্ছে যোগভ্রষ্ট। তো আপনার তো এক জীবনে লাভ অমৃতত্ব লাভ না হতে পারে, আপনি ব্রহ্মজ্ঞ না হতে পারেন, তখন পরজন্মে হবে। তখন 3 নম্বর হবে না সুচিরাং শ্রীমতাঙ্গে যোগভ্রষ্ট যায় হচ্ছে। যে ঘরে সুচি শ্রী আছে, ঈশ্বর চিন্তা আছে, ঈশ্বর ভাবনা আছে, অভাব নেই, সেই ঘরে আপনার জন্ম হবে এবং সেখান থেকে স্বাভাবিকভাবে এনভায়রনমেন্টটা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। এই হচ্ছে মানে গীতার কথা। তো আমি এখানে শেষ করছি, কালকে আবার আরেকদিন সাধু কথা বলবো।